আসসালামু আলাইকুম। আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব। সেটা হলো আপনাদের যাদের ফোনে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে যদি মেমোরি কার্ড সাপোর্ট না করে অথবা পেন ড্রাইভ সাপোর্ট না করে, তাহলে কিভাবে সাপোর্ট করাবেন সেজন্য। ঠিক আছে, আমাদের অনেকেই মেমোরি কার্ড ইউজ করি কিন্তু মেমোরি কার্ড সাপোর্ট করে না অনেক সময়, অনেক সমস্যার জন্য, অথবা অনেকে পেন ড্রাইভ সাপোর্ট করে না। আর যদিও সাপোর্ট করে তাহলে এরকম একটা লোগো আসে, দেখেন। আচ্ছা, আমি আমার পেন ড্রাইভটা দিলাম, দেওয়ার পরে দেখেন একটা লোগো আসবে। আমার পেন ড্রাইভ কিন্তু এখানে আসে নাই। এই দেখছেন, ইস্যু উইথ জেনারেল ইউএসবি ড্রাইভ, ট্যাপ টু ফিক্স। এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যে ফরম্যাট, এখন আমার পোর্টেবল যে পেন ড্রাইভটা সেটা ফরম্যাট যেতেছে। ঠিক আছে, এরকম অনেকেরই, বা যেমন অনেকের ভিতরে মেমোরি কার্ড লাগানো থাকলে অথবা কেউ এক্সটার্নাল ওটিজির সাহায্যে পেন ড্রাইভ ইউজ করতে গেলে বা মেমোরি কার্ড ইউজ করতে গেলে এরকম ফরম্যাট চায়। ঠিক আছে, কিন্তু আমরা অনেকে ফরম্যাট দিই না, কারণ আমাদের ফোনে ওই মেমোরি কার্ডে বা পেন ড্রাইভের ভেতরে অনেক প্রয়োজনীয় ডাটা থাকে, তার জন্য আমরা ফরম্যাট দিতে পারি না, কিন্তু আবার এই প্রবলেমটাও ফিক্স করতে পারি না। তা এখন যাদের এই প্রবলেমটা আছে, ঠিক আছে, তাদের জন্য বিশেষ করে এখন কীভাবে, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার ফরম্যাট যে ফরম্যাট ইউএসবি ড্রাইভ, কিন্তু আমি ফরম্যাট করবো না, ক্যান্সেল, এখানে বেরিয়ে যায়, কিন্তু আমার এই লোগোটাও যাচ্ছে না। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, একটা অ্যাপস লাগবে। এখানে কিন্তু আমার কোনো ড্রাইভ শো করতেছে না। ঠিক আছে, আবার এখানে দেখেন আমার স্টোরেজ, দেখেন এখানে মাউন্ট ইউএসবি, এখানে ক্লিক করলাম, মাউন্ট সাকসেসফুলি যদি লেখা আসতেছে, কিন্তু আমার এখানে কিন্তু আমার ড্রাইভে কিন্তু নাই, দেখেন নাই কিন্তু। ঠিক আছে, এখানে নাই, আমার এই প্রবলেমটাও ফিক্স হয়নি। আমি দেখেন প্রবলেম যেটা ফিক্স হয়নি, কিন্তু প্রবলেমটা ফিক্স করবো। এই যে অ্যাপসটা আছে না, এই অ্যাপসটা দেখেন ML USB মাউন্ট। ঠিক আছে, এটা ইনস্টল করবো, মাত্র ছোট্ট একটা অ্যাপস কিন্তু খুবই কাজের। এটা অ্যাকচুয়ালি ফোনের প্রবলেম, ফোনের সিকিউরিটির কারণে এটা ফিক্স হচ্ছে না, কিন্তু আমি যে পেন ড্রাইভটা ইউজ করতেছি সেটা অবশ্যই ভালো, এবং সেটা ল্যাপটপ বা কম্পিউটারে দিলে সেটার ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি অ্যাক্সেস করতে পারি, কিন্তু যে কোনো ফোনের কারণে এটা এরকম সমস্যা হচ্ছে। বিশেষ করে Xiaomi ডিভাইসগুলোতে এরকম হয়, বা কিছু যে কোনো ডিভাইসে এরকম হতে পারে। সুতরাং কোনো ফরম্যাট না করে কীভাবে সেই ডাটা অ্যাক্সেস করতে পারেন। আর যদি ফরম্যাট করার প্রয়োজন পড়ে তাহলে সেটা দেখাচ্ছে। এই যে যেমন আমার এখানে ওকে দিলাম, ঠিক আছে, অ্যালাউ, ফাইল অ্যাক্সেস হচ্ছে, দিচ্ছি, এই যে ফাইলটা অ্যাক্সেস করে ব্যাস। এই দেখেন এখানে কিন্তু আমার শো করে না, এই যে MLFS মাউন্ট, ওকে ওকে, এই যে ইউএসবি ড্রাইভ 116 GB, এখন আমার ড্রাইভ শো করছে, দেখেন এখানে কিন্তু শো করে না, এখানে কিন্তু ড্রাইভ শো করে না। ঠিক আছে, এখানে ওই জিনিসটা চলে গেছে, কিন্তু প্রবলেম দেখেন, প্রবলেম কিন্তু ফিক্স হয়নি। প্রবলেম ফিক্স করতে হলে ফরম্যাট করতেই হবে, কিন্তু আমি ফরম্যাট করবো না, যেহেতু আমার 116 GB ভিতরে প্রায় 100 GB উপরে আমার ডাটা লোড আছে। ঠিক আছে, এই যে এখান থেকে আমি কি দেখাবো, যেমন এই সবগুলো আমার ডাটা লোড আছে, যেমন আমি শেয়ারটাই দেখাই আপনাদেরকে। আচ্ছা, যেমন এই যে যেটা ফাইল এখান থেকে আমি কপি করি, এখন আমার ইন্টারনাল স্টোরেজ নিয়ে আসলাম, বুঝছেন। এই যে এখন যদি আমি এটা ইনস্টল করি, এখান থেকে ইনস্টল করার দরকার নেই, আমি এখান থেকে ইনস্টল করতে পারি, যে বুঝছেন, যে কিবোর্ড আর এই যে শেয়ার নিয়ে আসছি, তার মানে আমার ফোন স্টোরেজের যে ইউএসবি স্টোরেজ সেটা ডাটা ঠিক আছে, কিন্তু সেটা ফোনের জন্য MI ডিভাইসগুলো, Xiaomi ডিভাইসের জিনিসটা। সুতরাং আপনারা ইচ্ছা করলে আপনাদের, যদি এখন আপনারা চান যে আপনারা ফরম্যাট করবেন
বা যাদের মেমোরি কার্ড এরকম হচ্ছে তারা ঠিক এইভাবে এই অ্যাপ সফটওয়্যারটার মাধ্যমে বা অ্যাপ্লিকেশনটার মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলা এটার অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করে কোথাও পেন ড্রাইভ পিসিতে অথবা আপনাদের ফোন স্টোরেজে রেখে রাখার পরে আপনার তারপর যদি ইচ্ছা করেন যে হ্যাঁ এখন আমাদের মেমোরি কার্ডটা ফরম্যাট করি বা পেন ড্রাইভটা ফরম্যাট করি, তখন করতে পারেন। আর যদি বলেন যে না ফরম্যাট করবো না, তাহলে যদি বলেন যে এভাবে দিয়ে চালাতে, তাহলে এভাবে চালাতে পারেন এই অ্যাপসটার মাধ্যমে। আর যখন পেন ড্রাইভটা বের করবেন তখন আবার এখানে টিক মার্ক উঠিয়ে দিবেন, বাস। এখন আপনার তারপর যদি আপনি বের করে ফেলেন তাহলে আজকে মূলত এই অ্যাপসের মাধ্যমে যদি আপনাদের ফোনে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড সাপোর্ট না করে এরকম ফরম্যাট ফিক লেখা আসে, তাহলে এটার মাধ্যমে আপনারা সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। এবং এটা করতে কোনো রুট পারমিশনের প্রয়োজন হয় না, নন রুট ডিভাইসেও এটা কাজ করবে।